إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الدرس السادس دخل أشتم শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের নবম অংশের الدرس السادس মারফুআত মানসুবাত এবং মাজরুরাত সম্পর্কে যে পাঠটা রয়েছে সেই পাঠটা আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা আগে মারফুআত সম্পর্কে জানব। মারফুআত শব্দটি মারফুআতুন শব্দের বহুবচন, এর অর্থ হইল রফা বা পেজ বিশিষ্ট। পরিভাষায় মারফুআত ওই সকল ইসমে মুআরাবকে বোঝায় যেগুলো কোনো আমেল রফা এর কারণে রফা এর হালতে পতিত হয়। তাহলে মারফুআত সবসময় কোন হালতে থাকবে? রফা এর হালতে। রফা এর হালত অনেকে বোঝে না। রফা এর হালত কোনটা? একবারে সাবজেক্টের, ইংলিশে সাবজেক্টের হালত যেটা, সেটাই রফা এর হালত। সাবজেক্টের হালত কোনটা? সাবজেক্ট কোথায় থাকে এটা আমাদের বুঝতে হবে, এটা আমরা কম বেশি সকলে জানি। তো সাবজেক্টের অবস্থানে রফা বসবে, অবজেক্টের অবস্থানে নসব বা মানসুবাত হয়। মানসুবাতুন শব্দের বহুবচন, এর অর্থ হল নসব বা জবর বিশিষ্ট। পরিভাষায় মানসুবাত বলতে ওই সকল ইসমে মুআরাবকে বোঝায় যেগুলো কোনো আমেল নসবের কারণে নসবের হালতে পতিত হয়, নসবের কারণে নসবের হালতে পতিত হয়। আর মাজরুরাত এর পরিচিত হলো মাজরুরাত শব্দের বহুবচন, এর অর্থ হলো ঝার বা জের বিশিষ্ট। পরিভাষায় যে ইসম কোনো কারণে জের প্রাপ্ত হয় তাকে মাজরুরাত বলে। আমরা এখন মারফুআত, মানসুবাত এবং মাজরুরাতের প্রকারগুলো দেখব, প্রকারভেদ। মারফুআতে রয়েছে 8 প্রকার, মানসুবাত 12 প্রকার, মাজরুরাত 2 প্রকার। মারফুআত 8 প্রকার কি? ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, খবর ইন্না আখাতা, ইসমে কানা আখাতা, ইসমে মাওলা মুশাব্বাতাইন বিলাইসা, খবর লাইন অফ এজেন্স। আর মানসুবাত হইল 12 প্রকার, মাফউল মুতলাক, মাফউল বিহি, মাফউল ফিহি, মাফউল লাহু, মাফউল মাহু, হাল, তামিজ, মুস্তাসনা। হাল, তামিজ, মুস্তাসনা ইসমে ইন্না আখাতা, খবর কানা আখাতা, খবর মাওলা মুশাব্বাতাইন বিলাইসা, ইসমে লাইন অফ এজেন্স। আর মাজরুরাত হলো মুদাফ ইলাই এবং মাজরুর বি হারফে জর। এই হলো মোট কত প্রকার? 12 8 20 আর হলো 2 22 প্রকার। এই হলো মোট 22 প্রকার। তো মারফুআত দিয়ে এই আলোচনাটা শুরু হয়েছে। মারফুআতের প্রথম মারফুআতের ফসলুল আউয়াল ফাইল। ফাইল মানে কি? কর্তা। ফাইল মানে কি? কর্তা, যে কাজটা করে। এক কথায় সাবজেক্ট, যে কাজটা করে। তো এর পরিচয় যদি আমরা জানতে চাই, আল ফাইলু ইসমুন মারুফুন কুদ্দিমা আলাইহি ফিআলুন তাম্মুন মালুমুন আও শিবহু উসনিদা ইলাইহি আলা মানান ওয়া আন্নাহু কামা বিহি। এমন পেশ বিশিষ্ট ইসমকে বলে। তাহলে ফাইল সবসময় কি হবে? পেশ বিশিষ্ট। জাআ জাইদুন, জাআ জাইদুন, তাহলে কাজটা করলো কে? জায়েদ। জায়েদের শেষে এই যে 2 পেশ হয়েছে, তো 1 পেশও থাকতে পারে, 2 পেশ, সেটা ম্যাটার না, পেশ বিশিষ্ট হবে। তাহলে ফাইল এমন পেশ বিশিষ্ট ইসমকে ফাইল বলে যার পূর্বে একটি ফেলে তাম্মুন মালুমুন মানে তৎসাদৃশ কোনো ফেল উল্লেখ থাকে যা ওই ফেলকে তার দিকে সম্পৃক্ত করা হয়। এক কথায় কাজ যে সম্পাদন করে, যে ফেল সম্পাদন করে তাকে ফাইল বলা হয়। যে ফেল সম্পাদন করে তাকে কি বলে? ফাইল বলা হয়। এই জন্য 3টা শর্ত পূরণ করতে হয়। একটা হলো বাক্যে ফাইলের স্থান ফেলের পরে থাকবে। ফেলের কোথায় থাকবে? ফেলের পরে থাকবে। যেমন জাআ ফেল, জাইদুন ফেলের পরে আসলো। কখনো ফেলের আগে ফাইল ব্যবহৃত হয় না। ফেলটি তাম বা পূর্ণ হবে,
ফেলটি মারুফ হবে, ফেলটি কি হবে? মারুফ হবে। ফেলকে যদি কে বা কি দ্বারা প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, তবে তার উত্তরে যে ব্যক্তি বা বস্তুর নাম আসবে তাকেই ফাইল বলা হয়। জহাইকা খালিদুন, খালেদ হাসলো। কে হাসলো? খালেদ হাসলো। জালা খাউফুন, ভয় দূর হলো। কি দূর হলো? ভয় দূর হলো। এই হলো উত্তর। এছাড়া যাকে কোনো কাজ করার আদেশ বা নিষেধ করা হয় সেও ফাইল হয়। যেমন ইকরা, তুমি পড়ো, লা তা'লাব, তুমি খেলো না, এরকম। তারপরে হলো আকসামুল ফাইল। ফাইল তিন প্রকার: ইসমে জাহির, জমিরে বারিজ, জমিরে মুস্তাতির। ইসমে জাহির, জমিরে বারিজ, জমিরে মুস্তাতির। ইসমে জাহির মানে প্রকাশ্য ইসম, যেমন দাখালা জাইদুন, কে প্রবেশ করলো? জায়দ প্রবেশ করলো, ফিল মসজিদে, তাহলে এখানে প্রকাশ্য। তারপরে জমিরে বারিজ, প্রকাশ্য সর্বনাম, দাখালতু, আমি প্রবেশ করলাম, ফিল মসজিদে। এই যে তু জমির দ্বারা প্রকাশ্য জমির আসছে। তারপরে জমিরে মুস্তাতির মানে উজ্জ্বল সর্বনাম, দাখলা ফিল মসজিদে, দাখলা সে প্রবেশ করলো, সে আরবিটা এখানে দেওয়া নাই, উজ্জ্বল রয়েছে। হুয়া দাখলা এরকম হওয়ার কথা ছিল, এখানে হুয়া উজ্জ্বল রয়েছে। হুয়া দাখলা ফিল মসজিদি, যেমন দাখলা সে প্রবেশ করলো, দাখলা দাখলা দাখলু, দাখলা দাখলা দাখল না, এই যে এগুলাতে হুয়া জমির থেকে যায়। হুয়া হুমা হুম হিয়া হুমান না কাং তোমার তুমান কান তুমান আন না, এগুলা জমির এগুলার ভিতরে থেকে যায়। তো এটাই বলতেছে দাখালা ফিল মসজিদি, সে মসজিদে প্রবেশ করলো। ফাইলের সাথে ফেয়ালের অবস্থা। ফাইল যদি ইসমে জহির হয় তো ওয়াহে তাসনা জমা যাই হোক না কেন, সর্বোচ্চ পূর্বের ফেলটি এক বচন হবে। পূর্বের ফেলটি সবসময় কি হবে? এক বচন হবে। ফাইল ইসমে জহির হইলে মানে প্রকাশ্য হইলে, ফাইল প্রকাশ্য হইলে, তবে ওয়াহেদ তাসনিয়া জমা যাই হোক না কেন, ফেল সবসময় এক বচন হবে। ফেল কি হবে? এক বচন হবে। যেমন দাখলা তিলমিজ, দাখলা তার তিলমিজানে, দুইজন ছাত্র হয়েছে, দুইজন ছাত্র প্রবেশ করলো, কিন্তু দাখলা দাখলায় রয়ে গেছে। আচ্ছা, দুই স্থানে ফেলকে মুয়ান্নাস ব্যবহার করা ওয়াজিব। একটা হলো ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল ফাইলের মাঝে কোনো জরুরি শব্দ না আসে, যেমন সাফার তো খাদিজাতা। তারপরে ফাইল যদি মুয়ান্নাসের জমির হয়, আশ-শামসু তালাআত। তারপরে তিন স্থানে ফেলকে মুযাক্কার এবং মুয়ান্নাস উভয়ভাবে ব্যবহার করা জায়েজ। ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল ফাইলের মাঝে কোনো শব্দ থাকে, যেমন সাফারতুল লিয়াউমা ফাতিমাতু। ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, তালাআতিশ শামসু। ফাইল যদি জমায় মুকাসসার হয় মানে ভাঙ্গা জমা, যেমন কমা রিজালু। এই হলো তিন অবস্থায় কি হয়? মুযাক্কার মুয়ান্নাস উভয় অবস্থায় নেওয়া জায়েজ। তো আমি এখানে পড়াই দিলাম মারফাত কাকে বলে, মানসুবাত কাকে বলে, মাজরুরত কাকে বলে, ফাইল কাকে বলে, ফাইলের প্রকার, এগুলো তুমি নিজে নিজে পড়বা, তাদরিবাতগুলো নিজে নিজে করবা, নিজে প্র্যাকটিস করবা। করলে তোমার মনে করো জানার পরিধি বাড়বে, তুমি আরও শিখতে পারবে, আরও বুঝতে পারবে। তারপরে যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরও ভালোভাবে বিস্তারিত আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আমার জন্য দোয়া করো। সকলের কাছে দোয়া চেয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।